হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আজকে আবারও চলে এসেছি কবিতরের মাংস রান্নার রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা। প্রথমে একটা পেন দিয়ে দিয়েছি, পেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম আমি। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে কি হবে যে ঝোলটা যেটা থাকে সেটা একটু গাঢ় হবে। তারপরে এই যে এটাকে আমি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ অবধি লাল ভাব না হচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে কিছু অ্যাড করব না। যে লাল হয়ে গেছে, তার আদা বাটা ও বড় এলাচ, জিরা এসব কিছু একটু অ্যাড করে দিলাম। তারপরে এই যে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে যে বাটাগুলো দিলাম সেগুলো কাঁচা ভাব বা কাঁচা গন্ধ না থাকে। তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব মিট মশলা, তারপরে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো একটু পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো জিরা গুঁড়ো, ও এখানে দিচ্ছি আমি লবণ। এখানে জিরা আর ধনে দুটোই ছিল। তারপরে এই যে জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা যতক্ষণ অবধি ভালো করে না কষানো হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কষাতেই থাকতে লাগবে। তো চলো আমি এটাকে কষিয়ে নিই। এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ছেঁকে রাখা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তারপরে এই যে মাংসটাকে দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নেব এবং সুন্দর করে কষিয়ে 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 দেখতে পাচ্ছ তোমরা আমার প্রায় কষানো এটা মোটামুটি হয়েছে। তারপরে আমি একটু সিদ্ধ করতে এটাকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি প্রথমে জল অ্যাড করছি না, যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। জল দিলে কি হয় যে এই যে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা থেকেই যায়। তো এই যে আমার প্রায় কষানো হয়ে গেছে, আমি এখন এটাকে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর এই যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা ও শেষে একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা এই জন্য দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। ধনে গুঁড়োটা এই জন্য দিলাম, এই যে মাংসর একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা থাকবে না সেই জন্য। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রায় এটা আমার হয়ে এসেছে, খুব সুন্দর। এই যে তোমরা দেখতে পাচ্ছ জলটা একটু কমে এসেছে, তেল তেল ভাব ছাড়ছে। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখলাম এটা হয়নি, যখন দেখবে যে পুরোপুরি জলটা থাকছে না, পুরোপুরি তেলের মধ্যে পড়ে গিয়েছে, তখন সেটাকে বুঝে নেবে যে হয়ে এসেছে। এই যে আমার প্রায় এটা হয়ে গিয়েছে। বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু শিরা শিরা টাইপের রাখলে সেটা খেতে খুব টেস্টি হবে। খুব সুন্দর ফ্লেভার একটা বের হচ্ছে। যাই হোক, তোমরা এই প্রসেসে কোনোদিনও কবিতরের মাংস রান্না করে খেয়েও দেখবে বারবার তোমাদের খেতে মন চাইবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে দেবেন আমাকে। ধন্যবাদ বন্ধুরা, দেখার জন্য।